নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি তার আলোচনা বা তার পূর্বাভাস এই ভিডিওতে দেবো বা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও, আপনাদের সাথে থাকুন। বহু ভিডিও আসবে, কথা দিচ্ছি। তো আসবে, এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে বন্ধুরা চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি। তিনটে পার্ট থাকে, তিনটে ভাগ থাকে সাপ্তাহিক রাশিফলের, ঠিক সেইভাবেই আলোচনাগুলো করব। তো প্রথমত কালকের ইনফরমেশানগুলো জাস্ট একটু নিয়ে নিন। কালকে 16ই ফেব্রুয়ারি 2025 সানডে, রবিবার, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, চতুর্থী তিথি এবং শুলযোগ। কালকের দিনটা কিন্তু খুব একটা ভালো বা খুব একটা পজিটিভ নয়, এটা বুঝতে হবে। যে নক্ষত্রগুলো কালকে পজিটিভ রেজাল্ট পেতে পারেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, বিশাখা জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে। কিন্তু কোনো সিদ্ধান্ত, কোনো বড় ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন। বড় সিদ্ধান্ত, ম্যাসিভ কোনো ডিসিশনস একটু দেখে নেবেন। 10:40 এখান থেকে 12:15 টাইমটা একটু দেখে। বিকেল 3টের পরের পুরো সময়টা ভালো হচ্ছে। পুরো সময়টা 7টা থেকে 10টা প্রায় 35, এই দুটো সময় কালকে খুব ভালো হচ্ছে। 3টের পরের সময়টা বিশেষত শুভ হবে। তো যদি করতে হয় একান্তই ওই সময়টাকে ব্যবহার করুন। গরম পড়ে যাচ্ছে, রবিকে প্রণাম করবেন, সূর্যদেবকে স্মরণ মনন এবং চিন্তন করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করাটা আমার মনে হয় বেটার হবে বা বেটার ফল দেবে। কালকের দিনে যে রং এবং যে রাশি, মানে কোন কোন রাশি কোন রং কোন সংখ্যা ব্যবহার করবেন সেটা একটু বলে নিই। মেষ রাশি, মেষের জাতক বা জাতিকারা 3 এবং ছাই, বৃষ 2 লাল, 2 রেড, মিথুন হলুদ 8, কর্কট লাল 9, নাম্বার 9 ইউজ করছেন, সিংহ সাদা 5, কন্যা রাশি সবুজ 4, তুলা রাশি সাদা 6, বৃশ্চিক লাল 9, ধনু রাশির মানুষজন হলে কালকের দিনে 8 এবং হালকা হালকা হলুদ, সাদা এগুলো চলতে পারে। মকর রাশি আকাশি বা হালকা সবুজ কালকের দিনে 2, কুম্ভ রাশি ব্লু টাইপ, নীল টাইপগুলো চলতে পারে একটু হালকা, কালকের দিনে 5। আর কুম্ভ হলে হালকা নীল বা টাইপগুলো, মিন কিন্তু লাল এবং মিন কিন্তু 1 কালকের দিনে ব্যবহার করছেন বা এক্সপেক্টেড যে আপনারা ব্যবহার করলে ভালো বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। এই সপ্তাহ কী রেজাল্ট দেবে, সাপ্তাহিক রাশিফল কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি তার পূর্বাভাসগুলো, তার আলোচনাগুলো তুলে ধরি বা ধরার চেষ্টা করি আপনাদের কাছে বা আপনাদের সামনে। শুরু করছি বন্ধুরা, মেষ দিয়ে শুরু করব। দেখুন, বৃহস্পতির মার্গী হয়ে গেছে আর মঙ্গল বক্রী রয়েছে, রাহু শুক্রের যোগ রয়েছে মিনে, বৃহস্পতি বৃষতে, মঙ্গল মিথুনে বক্রী, চন্দ্রকেতু কন্যায় শুরু হচ্ছে, চন্দ্র ট্রানজিট হয়ে যাবে পরপর 2 দিন থাকে, রবি বুধ শনির যোগ বা যুক্তি হয়ে গেছে কুম্ভতে, রবি বুধ এই ব্যাপারটা এবং শনি। তো প্রথম রাশি হচ্ছে মেষ। মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মেষের মানুষজনদের ক্ষেত্রে দেখুন বন্ধুরা, মেষের কিন্তু হেলথ একটু চাপের হবে, হেলথ বা স্বাস্থ্য একটু চাপের হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বা স্বাস্থ্য জায়গাটা একটু ভোগাচ্ছে, বিশেষত পিতা, যখনই রবি শনির একটা বিষযোগের প্রভাব তৈরি হচ্ছে, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর কিন্তু লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে। এবং কিছু ক্ষেত্রে মনের মধ্যে কুচিন্তা, খারাপ চিন্তা, দুশ্চিন্তা তৈরি হওয়ার একটা সম্ভাবনা বা যোগগুলো তৈরি হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবেন মেষ রাশির জন্য। মেষের ফাইন্যান্সিয়াল দিক চলতে পারে, ইনভেস্টমেন্টের মতো ব্যাপারগুলো চলতে পারে, কিন্তু মেষ ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে,
এবং ট্রাভেল যদি পার্টনারশিপ বা গ্রুপ অবশ্যই দেখে বা বুঝে করবেন, আমার মনে হয় দরকার রয়েছে। বাচ্চার শরীর ভালো, সন্তান স্থান ঠিক আছে, সন্তান নিয়ে ব্যাপক কোনো চাপ নেই। তো সন্তান বা সন্তান সুখ ওভারঅল ভালো চলছে, প্রবলেম হবে না। কিন্তু জব বা জব লাইফ বন্ধুরা মেষ রাশির ক্ষেত্রে ভীষণ মাত্রায় স্ট্রাগলের, প্রবলেম বাড়তে চলেছে, কোনো না কোনোভাবে চাপ কিন্তু বেড়ে যাবে এই সপ্তাহে। প্রবলেমে পড়া, প্রবলেম বা ঝঞ্ঝাট এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লোকের দায়িত্ব, লোকের সমস্যা, গণ্ডগোলগুলো তৈরি হচ্ছে এবং হওয়া কাজ আটকাতে পারে। যদি কোনো বড় কাজ, বড় দায়িত্ব বা বড় কোনো কাজের ব্যাপার থাকে বা বড় কোনো কর্ম সম্পাদনের ব্যাপার থাকে, খুব সাবধানে অনেকটা দেখে শুনে করলে আমার মনে হয় ভালো হচ্ছে। এবং ম্যানেজমেন্ট, সিনিয়র, জুনিয়র এই পরিস্থিতি বা এই জায়গাগুলোকে আপনাকে অনেকটা দেখে বা বুঝে হ্যান্ডেল করতে হবে মেষ হলে। মেষের বিজনেস পার্ট, ব্যবসা বা ব্যবসা ক্ষেত্র মানুষজনদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, ব্যবসায় গ্রোথ রয়েছে, ফাইন্যান্সিয়াল এক্ষেত্রে স্টেবিলিটি এবং পয়সা কড়ির ব্যাপারটা ভালোই হচ্ছে বলতে পারি। কিন্তু চাকরির জায়গা, হাউস ওয়াইফরা এই দিকটা বা এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন বা খেয়াল রাখবেন। লিগাল ব্যাপার স্যাপার ভালো, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, বিজনেস গ্রোথ এক্সপেক্টেড যে ভালো। দাম্পত্য জীবনে সুখ থাকবে, স্বামী স্ত্রী রিলেশনশিপ, বন্ডিং বা সম্পর্ক স্টেবল থাকছে। প্রেম কিন্তু ভোগাচ্ছে, পারিবারিক সুখ সমৃদ্ধি ভালো হচ্ছে, বাবা মা ভাই বোন বা ফ্যামিলি ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা প্রেম সংক্রান্ত বিষয় একটু চাপে রয়েছেন। এবং স্পেশালি আমি এ সপ্তাহে মেসকে এডুকেশনটা খেয়াল রাখতে বলছি। শিক্ষা বা এডুকেশন কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, তো এডুকেশনটা খেয়াল রাখবেন। বাবা মা ভাই বোন ওভারঅল ফ্যামিলি বা পারিবারিক দিকগুলো, সম্পর্কগত দিকগুলো ঠিক থাকছে বা ঠিক চলছে বলতে পারি। নো ইস্যু, নো প্রবলেম আপনি যখন মেসের মানুষ। তো চাকরি বা চাকরির জায়গা, চাকরির দিক সামলে বা সাবধানে চললে আমার মনে হয় বেটার হবে বা বেটার ফল দেবে। নেক্সট রাশি, তিনটে নক্ষত্র, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। অশ্বিনী কোনো ক্ষেত্রে না অ্যাংজাইটি লেভেলটা খুব হাই হচ্ছে, অ্যাংজাইটি বেড়ে যাওয়া চান্সেস রয়েছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ভরণীর ক্ষেত্রে অর্থের চাপটা থাকবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাকসেস রেশিওটা খুব কম, মানে সাকসেস পাওয়ার জন্য অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে বা অনেক বেশি স্ট্রাগল করে যেতে হতে পারে, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি, পরের রাশির নাম কিন্তু বৃষ রাশি। অর্থাৎ আপনি যখন বৃষর মানুষ, বৃষ কর্মগত দিক এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে, সর্বকার্য সিদ্ধি হতে চলেছে। এবং এটা ঘটনা যে সব কাজ, যে কোনো দায়িত্ব বা কাজ সম্পাদন করা অত্যন্ত ভালো হবে। প্রবলেম সলভ হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। যে কোনো প্রবলেম নিয়ে কাজ করছেন, এটা কিন্তু সলভ হচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং ভালোর দিকে যাচ্ছে। ঝামেলা, অশান্তি, গোলমাল, অফিস কালিগদের সাথে সম্পর্ক, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায় আপনি বৃষর মানুষ হলে। এইটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এবং পজিটিভ পয়েন্ট এই সপ্তাহে বৃষ রাশির মানুষজনদের জন্য, জাতক জাতিকাদের জন্য। বিজনেস একটু মন্দার দিকে, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার ডিল অ্যাভারেজ, বাট চাকরি ক্ষেত্রে অত্যন্ত স্টেবল। তো বিজনেসের ব্যাপারটাকে একটু দেখতে হবে। লিগাল ভালো হচ্ছে, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম বা এগুলো ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক একটু ক্রাইসিসের চাপ আছে, অর্থের ব্যাপারে চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট চলবে না এবং ভুল খাতে ইনভেস্টমেন্ট, বাজে খরচা এগুলো কিন্তু বাড়তে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতেই পারে এবং ভালো হবে। বন্ধুরা, আপনি এবং আপনার ফ্যামিলির স্বাস্থ্য, আপনার বাবা মা বা ফ্যামিলি স্বাস্থ্য, সন্তানের শরীর, সন্তান সুখ ওভারঅল ভালো বলতে পারি বৃষ রাশির মানুষজনদের জন্য। তো সন্তান সুখ বাড়ছে, স্বাস্থ্যগুলো উন্নতি ঘটবে এবং ফ্যামিলির হেলথ ভালো থাকছে। দাম্পত্য জীবন কিন্তু একটু চাপ দেবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি, অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা বা অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক না চলা, এর যোগ বা এর নির্দেশ কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমি যখন বৃষ, আমাকে এই ব্যাপারটি বা লক্ষ্য রাখতে হচ্ছে। আমি আশা করছি প্রেম ভালো হবে, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন, বন্ডিং হচ্ছে, বন্ধুত্ব এবং পারিবারিক সুখ থাকবে। হাউস ওয়াইফ হলেও ফ্যামিলি রিলেটেড ব্যাপার স্যাপারগুলো ম্যানেজেবল। এবং চাকরি ক্ষেত্র খুব ভালো, চাকরি বা চাকরির স্টেবিলিটি, চাকরি ক্ষেত্রে গ্রোথ বা ডেভেলপমেন্ট এটা কিন্তু খুব ভালো হচ্ছে বা খুব ভালো চলতে পারে। এডুকেশনটা একটু মাথায় রাখতে হচ্ছে। এডুকেশনে বাধা বিপত্তি বা পড়াশোনা ঠিক না হওয়া, ঠিক মতো না চলা, ঠিকঠাক না চালাতে পারা, এটা কিন্তু লক্ষ্য করা যায়। সো লক্ষ্য রাখবেন। কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশির মানুষ হলে কথা বলার সত্তা, কথা মানে প্রেমের কথা নয়, কাস্টমার ডিল, যে কোনো ডিল, কথাবার্তা। রোহিণী নক্ষত্র
সম্পর্কগুলোকে দেখুন, সম্পর্কে অবনতি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা পাজেল থাকা, এটা না এটা, এটা না ওটা, ওটা না ওটা, কনফিউজড এবং কনফিউশনে ভুল সিদ্ধান্ত নেওয়া, এর যোগ লক্ষ্য করা যায়, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, আমি বলতে পারি মিথুনের হেলথ এবং মিথুনের পরিবারের হেলথ এটা কিন্তু ভালো ফল দেবে। আমি এবং আমার ফ্যামিলি ইনক্লুডিং চাইল্ড, সন্তানের শরীর, সন্তানের সাথে সম্পর্ক, প্যারেন্টস বা ফ্যামিলির সাথে সম্পর্ক, এই ব্যাপারটা হেলথ এবং মানসিক হেলথ দুটো দিক বা দুটো জায়গায় কিন্তু মিথুনের ক্ষেত্রে পজিটিভ বা ভালো বলছি বা ভালো বলতে পারছি। তো শরীর বা স্বাস্থ্য ঠিকঠাক চলছে। কর্মক্ষেত্রে গ্রোথ এক্সপেক্ট করব, নতুন দায়িত্ব, কাস্টমার হ্যান্ডেল করা, পজিটিভলি কাজকর্ম করা যাবে। টার্গেট রিচ হচ্ছে এবং যে কোনো যেটা টার্গেট সেট করে কাজ করছেন, প্রচুর প্রেসারের কাজ আপনি হ্যান্ডেল করতে পারছেন। তো পরিস্থিতি অনুযায়ী চলা, পরিস্থিতিগুলোকে নিজের ফরে নিয়ে আসা এবং একটা স্টেবল কাজকর্মের একটা স্টেবিলিটি বা স্টেবল দিক তুলে ধরার যে জায়গা বা দিক, আমার মনে হয় মিথুনের ক্ষেত্রে এই ব্যাপারটা অত্যন্ত ভালো। তো বন্ধুরা, প্রেশার নেওয়া উচিত, প্রেশার নেওয়ার জায়গা রয়েছে এবং কর্মক্ষেত্রে বন্ডিং বা রিলেশনশিপগুলো ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে। সো নো ইস্যু, নো প্রবলেম। এ সপ্তাহে বিজনেস কিন্তু ভালো হবে। কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার ডিল, মাল বিক্রি, প্রোডাকশান এবং কাস্টমার ডিলিং বোথ সাইডে পজিটিভ রেজাল্ট পাবেন। কিন্তু লিগাল এ সপ্তাহে ভোগাচ্ছে, যে কোনো পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ব্যাপার বা আইনি জটিলতা আপনাকে ভোগাতে পারে এবং কিছু ক্ষেত্রে বাজে খরচা এটা কিন্তু বাড়বে। আপনি যখন মিথুনের মানুষ, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা যে জটিল মানে জোরালো বলতে পারছি না, চালিয়ে নিতে পারবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো পজিটিভ হচ্ছে বা পজিটিভ থাকছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক যাবে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ নিয়ে প্রবলেম নেই। প্রেম ভাগ্য খারাপ, প্রেমে চাপ আছে, প্রেম নিয়ে ভোগান্তি বা ভুগতে পারেন, অসুবিধার মধ্যে পড়তে পারেন। এডুকেশন ভালো হচ্ছে। তো শিক্ষা বা শিক্ষার জায়গা এ সপ্তাহে মিথুনের জন্য অনেকাংশে শুভ, অনেকটা শুভ। নো ইস্যু, নো প্রবলেম। মিথুন মৃগশিরা এ সপ্তাহে ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। মিথুন আদ্রা নক্ষত্র, পার্টিকুলার কিছু সেগমেন্টকে টার্গেট করে এগোবেন। মিথুন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা ডাউট ক্লিয়ার করুন, ঝঞ্ঝাট মেটান, বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট। আপনি যখন কর্কটের মানুষ, কর্কট কিন্তু হেলথ নিয়ে ভুগবেন। শরীর বা স্বাস্থ্য, গুরুজনদের স্বাস্থ্য এটা কিন্তু ভোগাচ্ছে এবং হেলথের জায়গাটা একটা ভালো রকমভাবে অবস্ট্রাকশনস ক্রিয়েট করছে, ইনক্লুডিং আপনার হেলথ। আমার মনে হয় একটু অসুবিধা রয়েছে বা একটু ড্যামেজ রয়েছে। তো স্বাস্থ্য নজর রাখা, স্বাস্থ্য অবনতি, স্বাস্থ্য খেয়াল রাখা। কর্মক্ষেত্রে মারাত্মক চাপ কিন্তু প্রফিটে থাকা, এইটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি কর্কটের মানুষ হলে আপনি খারাপ সেন্সটাকে ধরবেন কেন? চাপ আছে, ভালো, আমি কাজ জানি বলেই চাপ আছে, নাহলে চাপ থাকতো না। এই সেন্সে ধরুন, ভালো কাজ করবেন, কোনো নতুন ফিল্ড নিয়ে কাজ করতে পারেন, নতুন কোনো দায়িত্ব, ভ্যালু অ্যাড করা যথেষ্ট ভালো দিকে যাচ্ছে। বন্ধুরা, বিজি থাকা ভালো, জানেন তো? কাজ না নিয়ে বাড়িতে বসে থাকার থেকে কাজ করে সারাদিন বাড়িতে আসতে না পারা এটা বেটার, আমি ফিল করি অন্তত। তো কাজকর্মের ক্ষেত্রে সুন্দর চলছে, একটা তৃপ্তি আছে। দেখুন, শারীরিক পরিশ্রম ভালো মানসিক চাপের থেকে। কাজ করছি যখন মাথাটা ফাঁকা রয়েছে মানে কি, কাজে ফোকাস, উল্টোপাল্টা চিন্তা তো আসছে না। তো এই জায়গাটা এ সপ্তাহে ভালো হচ্ছে, যদিও বিজনেস একটু মন্দার দিকে যাচ্ছে। প্রেসার প্রচুর, আবার বোঝাচ্ছি, প্রেসার প্রচুর, কাজের প্রেসার, দায়িত্ব, এবং দায়িত্ব দেয়া হবে আপনি ভালো আছেন বলে, আপনি ভালো করছেন বলে। তো এটাকে পজিটিভ সেন্সে নিন, পজিটিভলি নিন এই ব্যাপারটাকে বা এই জায়গাটাকে। বন্ধুরা, লিগাল ব্যাপার স্যাপার ভালো রেজাল্ট দিতে পারে। লিগাল, আইন, আদালত এগুলো ভালো হচ্ছে, কিন্তু টাকার চাপ আছে, ইনভেস্টমেন্ট ভুল হবে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থ কষ্ট। ট্যুর অ্যান্ড ট্রাভেল যদি যাওয়ার থাকে যাবেন, অসুবিধা নেই, নো ইস্যু, নো প্রবলেম এ সপ্তাহে। বন্ধুরা, দাম্পত্য ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অত্যন্ত ভালো এবং সাপোর্ট, মেন্টাল ফিজিক্যাল দুটো টাইপের সাপোর্ট কর্কট পাবেন পার্টনারের থেকে বা উল্টো দিক থেকে। প্রেম কিন্তু কাঁদাবে, কিছু করার নেই, প্রেম খারাপ লাগলেও প্রেম কিন্তু ভোগাতে পারে। তো
তো যদি খারাপের জায়গা থাকে সেটাকে দেখতে হবে যাতে খারাপ না হয়, এটা কিন্তু ঘটনা। পারিবারিক সুখ সমৃদ্ধি থাকবে, বাবা মা বা বন্ধুত্ব ভাই বোন ঠিক আছে, অসুবিধা নেই। সন্তান ভাগ্য ভালো, এডুকেশান একদম গণ্ডগোলের। এবং এক্ষেত্রে ভালো রকমভাবে আপনার ল্যাথার্জি, আপনার এনার্জি না থাকা, এডুকেশানকে ঠিক মতো না নেওয়া, প্র্যাকটিস না করা, কোনো না কোনোভাবে আপনার নিজের দোষে বা নিজের ভুলে এডুকেশানটি খারাপ হচ্ছে। পুনর্বসু কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে এ সপ্তাহে গুরু সাপোর্ট নিন, গুরুজনদের সাপোর্ট নিন, গুরুজনদের সাথে সম্পর্ক দিক ঠিক করুন। পুষ্যা মানে আমি যখন পুষ্যা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, ফ্যামিলি ক্রাইসিস কমবে, ফ্যামিলি রিলেটেড প্রবলেমগুলো কমছে। অশ্লেষা নক্ষত্র, যখন আপনি অশ্লেষা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এই যে কামিং উইক বা সামনের সপ্তাহ অশ্লেষার জন্য অনেক কিছু রাস্তা খুলতে পারে, এবং সেটা ভালো সেন্সে, ভালো দিকে, ভালোভাবে। নেক্সট রাশি সিংহ। সিংহ রাশির সপ্তাহ কিন্তু ঝামেলার হবে, ঝামেলা বা অশান্তি বাড়বে, কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, চাকরি ক্ষেত্রে প্রবলেম, এই জায়গাটা কিন্তু বাড়তে চলেছে। এবং আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, চাকরি বা চাকরিগত দিক, চাকরি ক্ষেত্রে মানুষজন তাদের সাপোর্ট, এটা কিন্তু আপনাকে ভোগাচ্ছে, এই দিক বা এই জায়গা কিন্তু আপনাকে ভোগাবে। তো খেয়াল রাখুন কাজ করার ক্ষেত্রে, চাকরি চালানোর ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, কর্ম সম্পাদনের ক্ষেত্রে, নাহলে কিন্তু সিংহ প্রবলেম বাড়ছে, প্রবলেম অ্যারাইজ করছে বা অসুবিধার মধ্যে পড়ছেন। এবং মেন্টালিটি ম্যাচ করবে না, কথাবার্তা ম্যাচ করবে না, কালিগদের সাথে বন্ডিং, পজিটিভ বন্ডিং থাকছে না। ব্যবসা ভালো হচ্ছে, ফ্লাইং কাস্টমার আসতে পারেন, প্রফিট থাকতে পারে, বিজনেস চলবে। চাকরিতে স্ট্রাগল করছেন, আপনাকে করতে দেওয়া হচ্ছে না, আটকে দেওয়া হচ্ছে, এই ব্যাপারগুলো ঝামেলা ক্রিয়েট হচ্ছে এবং কাজ প্যাটার্ন ঠিক নেই, সব মিলিয়ে লিগাল বা পুলিশি ঝামেলা, নো ইস্যু, নো প্রবলেম। বন্ধুরা এ সপ্তাহে তবে হেলথগুলো ভালো হতে পারে বলতে পারি। সিংহর প্রবলেম কি জানেন, এ সপ্তাহে গুরু সিনিয়র এদের সঙ্গে ঝামেলা। তো কিছু ক্ষেত্রে হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজন, মানুষজন, তাদের সাথে বন্ডিং, রিলেশনশিপ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম ক্রিয়েট করবে বা প্রবলেমের মধ্যে আপনাকে ফেলবে। সো এটা একটু লক্ষ্য রাখুন। ফাইন্যান্স ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল জায়গা একদম ঠিকঠাক, প্রবলেম নেই বা অসুবিধা নেই। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু বেগ দেবে, টাইম টেকিং হতে পারে, সময় খেতে পারে, সময় যেতে পারে। তো হাউসওয়াইফ হলেও শ্বশুরবাড়ির সাপোর্টটা একটু প্রবলেমের, দেখবেন এই ব্যাপারটা যেন রিলেশনশিপকে এফেক্ট না দেয়, না হলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার যাচ্ছে। প্রেম অ্যাভারেজ চলছে, কাট অফ হতে পারে কিছু জনের ক্ষেত্রে। তো প্রেমও বলছি একটু ডিস্টারবেন্সের। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের সাথে আপনার রিলেশনশিপ বা বন্ডিং ঠিকঠাক চলছে। এডুকেশনটা ভালো হবে, শিক্ষা বা শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, পড়াশোনায় সাফল্য, গুরু বা টিচার এদের সাপোর্ট পাচ্ছেন, পাবেন। তো চাকরির জায়গা সাবধান, চাকরি বা চাকরির দিক সাবধান, ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু দেখে, প্রেম একটু দেখে বুঝে চলতে হবে। মঘা, কথা মেপে বলবেন, যাত্রার সাথে কিন্তু যেভাবে সেভাবে কথা বলবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা অবাঞ্ছিত ঝামেলাগুলো কিন্তু প্রবেশ করবে, ফালতু ঝামেলা। উত্তর ফাল্গুনী কলিগ, সহকর্মী, এটা সাবধান। আমি বারবার জোর দিচ্ছি অফিস করার ক্ষেত্রে। এবং ধরুন আপনি একজন হাউস ওয়াইফ, আপনার সহকর্মী মানে আপনার ননদ, আপনার যা, আপনি হাসতে হাসতে একটা কথা বললেন, গায়ে মেখে এইটুকু কথাকে এত বড় করে লোকের কাছে রিপ্রেজেন্ট করছে। তো এই জায়গাটা কিন্তু লক্ষণীয় বা লক্ষ্য করা যায়। নেক্সট রাশি কন্যা। অনেক দিন পর একটা খুব সুন্দর সপ্তাহ হতে চলেছে, খুব সুন্দর সপ্তাহ, এবং নতুন দায়িত্ব, নতুন ব্যাপার, এই জায়গাগুলোর ওপর ইনভলভমেন্টটা ভীষণ জরুরি। প্রবলেম আছে, ওর সাথে সম্পর্ক খারাপ, ও লোকটা খারাপ, আপনি সব বাদ দিন। চলো ভাই, আমি এ সপ্তাহে ভীষণ মাত্রায়, আপনি হাউস ওয়াইফ হলেও ভালো ফল আসছে, ভালো রেজাল্ট পাচ্ছি, ভালোভাবে কাজ করছি, মেন্টাল মানে দিকগুলো ভালো হচ্ছে, স্ট্রেস বা অশান্তি কাটছে। যত সপ্তাহে এগোবে তত পজিটিভ রেজাল্টগুলো আসবে। তো কাজকর্মের ক্ষেত্রে নাম কামানো, ভালোভাবে কাজ তোলা, ডেডলাইন বৃহস্পতিবার, ধরুন বৃহস্পতিবার বলো, বৃহস্পতিবারের মধ্যে তোমায় এটা করে দিতে হবে, বুধবারের রাত্রির মধ্যে আপনি সাবমিট করে বেরিয়ে এলেন 100% ঠিকঠাক করে, এই ব্যাপারটা। তো ওই ফালতু ঝামেলা, টুকিটাকি ঝামেলা, ওই সব হেডেক মাথা থেকে নামান, ভালোটাকে রিচ করুন, ভালোটাকে ধরান,
ধরুন, ধরার ব্যবস্থা করুন। অনেক খারাপ থাকে, খারাপ থাকবে, তার মধ্যে পজিটিভটাকে দেখতে হবে। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় অনেকের থেকে ভালো। কন্যা রাশি নয় এ সপ্তাহে, কন্যা রাশি মানে এ সপ্তাহে একটা মেয়ে তার বাবার কাছে সবচেয়ে আদরের জায়গা হয়, বাবা মার কাছে। তো সেই আদর দিয়ে কাজ করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। লিগাল ব্যাপার স্যাপার এ সপ্তাহে একটু বেগ দিচ্ছে, তো আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি দেখে। কন্যা রাশির বহু ক্ষেত্রে বলি হেলথ খারাপ, এ সপ্তাহে বলছি হেলথটা ভালো। ট্রাভেল কিন্তু একটু বেগ দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু বেগ দিতে পারে। ফাইন্যান্স ঠিক আছে, অর্থনৈতিক দিক, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক স্থিরতা বা স্থিরতার জায়গা বেটার হচ্ছে। আর দাম্পত্য ভালো দিকে যাচ্ছে, হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, চুটিয়ে প্রেম করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই মানে একদম সুন্দরভাবে বলা যায় যে অনেক কিছু ভালো হচ্ছে এই সপ্তাহে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য। সবচেয়ে বড় কথা, পরিবারকে ভালো রাখতে পারছেন, পারিবারিক সুখ বাড়ছে। একটু স্ট্রাগল, টেনশন, চাপ থাকবে, কিন্তু দেখবেন অনেক আনএক্সপেক্টেড ব্যাপার স্যাপার সাকসেস দিয়ে যাচ্ছে, এটা ঘটনা। পারিবারিক সম্পর্ক, পারিবারিক স্থিরতা, সন্তানের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, বিশেষত বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, চালচলন, বলন, কথাবার্তা বলার ধরন খেয়াল রাখতে হবে। এডুকেশন ভালো হচ্ছে, তো এডুকেশন বা শিক্ষার জায়গা, শিক্ষাগত দিক এবং গুরু মাস্টারমশাই তাদের সাপোর্ট পাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ক্যালকুলেটেড রিস্ক নিন। হস্তা নক্ষত্র এ সপ্তাহে সকলের সাথে চলুন। চিত্রা নক্ষত্র এ সপ্তাহে খাটনি বাড়বে, কিন্তু কাজের রেজাল্ট খুব ভালো, খুব ভালো। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। দেখুন, আমি প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটা রাশি ধরছি, প্রত্যেকটা জায়গাকে, শরীর, পয়সা, ভ্রমণ, চাকরি, ব্যবসা, আইন, দাম্পত্য, প্রেম, পরিবার, সন্তান, এডুকেশান, এর বাইরে আর কিছু থাকে না একটা মানুষের জীবনে। অবশ্যই আমি ডিটেলস হয়তো জানি না, বলতে পারছি না, কিন্তু টাচ করতে করতেই যাচ্ছি, যেটা একটা বুঝতে সাহায্য করবে। নেক্সট রাশি তুলা। এ সপ্তাহে তুলা রাশির জাতক বা জাতিকারা বদনাম খাবেন কাজের জায়গায় কোনো বাজে ঝামেলায় জড়াবেন, এবং নর্মাল বা অ্যাভারেজ সপ্তাহ হচ্ছে। খুব ভালো রেজাল্ট, খুব ফ্রুটফুল রেজাল্ট আসছে না চাকরি ক্ষেত্রে। ব্যবসায়ীরা কিন্তু পুরো 100% অপোজিট রেজাল্ট পাবেন। ব্যবসা এগোবে, অনেকের তুলনায় ব্যবসা বেটার। বিজনেস গ্রোথ, ডেভেলপমেন্ট, সাকসেস বেটার। চাকরির জায়গা সাবধানে, হাউসওয়াইফ হলে একটু দেখে হেলথটা অনেকটা ইমপ্রুভ করবে, শরীর বা স্বাস্থ্য অনেকটা ভালো হচ্ছে। কিন্তু চাকরি এবং ট্যুর সাবধানে। এবং যারা ধরুন যিনি যে পোস্টে আছেন, অনেক উঁচু পোস্টে আছেন, ধরুন আপনি একদম টপ লেভেলে রয়েছেন, আরে শত্রু আপনারই বেশি, এরা কিন্তু অ্যাক্টিভ হবে, এরা ক্ষতি করবে, করার চেষ্টা করবে, বা এনি হাউ আপনাকে প্রবলেমে ফেলবে। যদিও লিগাল নেই, আইন আদালত নিয়ে চাপ নেই, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। ফাইন্যান্স ঠিক আছে, পাওনা টাকা আদায়, পয়সা কড়ির ফ্লো ভালো থাকা, ফাইন্যান্সিয়াল দিক নিয়ে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট আসতেই পারে, আসলে খারাপ হবে না, ভালো হবে। কিন্তু চাকরি ক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস, একদম ফ্রিলি কাজ করা, একদম ফ্রি মাইন্ডসেট করে কাজ করা, মানে এটা কিন্তু খুব জুৎসই রেজাল্ট হয়তো দিচ্ছে না বা দেবে না। দাম্পত্য জীবন একটু চাপের, অশান্তি থাকছে, প্রেমিকাগুলো প্রেম বা ভালোবাসার ব্যাপার ভালো রেজাল্ট দিতে পারে। পারিবারিক জীবন অস্থির, ভালো হচ্ছে না, পরিবারের সাপোর্ট কম, আপনি আমার জন্য প্রচুর কিছু করছেন, আমি কিচ্ছু করছি না, এই ব্যাপারটা। সন্তান স্থান ভালো, এডুকেশানটা ভালো, আপনার চেষ্টাতে ঘাটতি নেই, দৈব সাথে নেই, এটা সবচেয়ে বড় ব্যাপার। ডেস্টিনি বা দৈব সাথ দিচ্ছে না। তুলা রাশির ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকচুয়ালি চাপের জায়গা। তো তুলা, চিত্রা, লোকে মিসগাইড করবে, পাজেল করবে, এবং লোকের কথায় নাচবেন না। সাথী নক্ষত্র, আপনার প্ল্যানিংয়ে ভুল রয়েছে ভালো রকমভাবে। বিশাখা নক্ষত্র, আপনি নিজে প্রবলেমে জড়িয়ে আছেন, বা জড়িয়ে অ্যাকচুয়ালি বলতে চাইছি আপনি যাচ্ছেন, এটা খেয়াল রাখবেন। তুলা গেল, তুলার পর কে এলো? বৃশ্চিক রাশি এলো। বৃশ্চিক রাশির পুরো মাত্রায় অ্যাভারেজ সপ্তাহ হতে চলেছে। কাজ এবং বিজনেস দুটো ক্ষেত্রেই অ্যাভারেজ রেজাল্ট দেবে, এটা কিন্তু বলতে পারি। অর্থভাগ্য খুব ভালো, পয়সার ফ্লোটা ভালো থাকবে, কিছু কেনাকাটি, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি, কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে। লিগাল দিকগুলো ভালো হচ্ছে, কিন্তু দেখুন ফ্যামিলি হেলথ চাপে। আপনার হেলথ ভালো থাকলেও, ধরুন আপনার পার্টনার
আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড তার হেলথ একটু ভোগাচ্ছে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু ভোগাচ্ছে, কিন্তু মূলত ভোগাচ্ছে কর্মক্ষেত্রে সুযোগ সন্ধানী সুবিধাবাদী লোকজনরা। এরা এরা যখনই এদের আঁতে ঘা লাগবে, আপনি কিছু ভালো করতে যাবেন, এরা প্রবলেম করবে। আপনি কিছু পার্টিকুলার সেগমেন্টকে চুজ করুন, পার্টিকুলার কিছু কাজকে চুজ করুন, কিছু প্রজেক্ট নিন। ধরুন অনেকে থাকেন এই প্রজেক্টটা 2 মাস চলছে, তো এই ব্যাপারগুলো 10 জায়গায় খাবলালে, আঁচড়াতে গেলে বা 10টা জিনিস নিয়ে ভাবলে কিন্তু সমস্যা রয়েছে। বিজনেস টুকটাক টুকটাক করে চলছে, চাকরি ক্ষেত্রে সাবধান, খুব ফ্রুটফুল, খুব ভালো গ্রোথ, খুব ভালো স্টেবিলিটি, অনেকটা ভালো রেজাল্ট আসা। অ্যাকচুয়ালি বলতে পারি চাপের ওয়েদার আপনি বৃশ্চিক, এবং এটা দেখতে হবে। তো কলিগ বা বন্ধুত্ব খুব একটা ভালো নয়, পারিবারিক জীবন খুব একটা ভালো নয়, দাম্পত্য এবং প্রেম যথেষ্ট ভালো, হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, মেন্টাল সাপোর্ট, এটা এইভাবে নয়, এটা এইভাবে, এটা করো না, এই করো, এটা এই পাশে একটা থাকার জায়গা, এবং প্রেম খারাপ হচ্ছে না, ভালোর দিকেই যাচ্ছে বৃশ্চিক। কিন্তু বৃশ্চিক কাজের প্রেশার, ডিসস্যাটিসফ্যাকশন, এবং আপনি হাউস ওয়াইফ হলেও নাম না পাওয়া, দাম না পাওয়া, ভ্যালু না পাওয়া, এগুলো কিন্তু চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল এক্সপেক্টেড যে বৃশ্চিকের ক্ষেত্রে বেটার হবে, বেটার চলবে। সন্তান স্থান ভালো, এডুকেশনও খারাপ নয়, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। যারা পড়াশোনা করছেন, পড়াশোনা চলছে বা চালাচ্ছেন, ভালোভাবে পড়াশোনা করছেন, এটা ভালোর দিকে যাচ্ছে বা ভালো চলছে বলতে পারি। এবং মাস্টারমশাই দিদিমণি মোটামুটি সাপোর্ট পাবেন। তো চাকরিওয়ালা মানুষগুলো একটু দেখে চলুন, পরিবারের লোকজনদের আচার আচরণ, ব্যবহার, ইনলস, আত্মীয় স্বজন, এদের ব্যবহার, এটাকে একটু জাস্ট দেখে নিন। আমার মনে হয় বেটার যাচ্ছে বা বেটার হচ্ছে, এটাই বৃশ্চিক রাশি। বিশাখা, কম কথা বলবেন। অনুরাধা, কারোর ওপর দায়িত্ব ছাড়বেন না, অনুরাধা, এবং কারোর দায়িত্ব নেবেনও না। জ্যেষ্ঠা, লোকে অপপ্রচার করবে, ভুলভাল কথা বলবে, ভুলভাল মন্তব্য করবে, অপপ্রচার আপনাকে নিয়ে, আপনার নামে বা এনিহাউ ডিস্ট্রাকশন কিন্তু ক্রিয়েট করবে, সো এটা খেয়াল রাখবেন। এটা গেল বৃশ্চিক। এই সবটা কিন্তু ধনু রাশিকে রেজাল্ট দেবে। আমি বলবো কোনো ছোটোখাটো কিছু হবে না, কিচ্ছু হবে না ছোটোখাটো কিছু। ধনু, যদি পারেন বড় টার্গেট করুন, বড় অ্যাচিভমেন্ট, একদম টপ লেভেলে যাওয়া পারবেন, ক্ষমতা আছে তো তো করুন। আপনি ধনুর মানুষ হলে আমি আপনাকে এটা অ্যাসিওর করছি, এ সপ্তাহ ধনুর কোনো বড় ঝঞ্ঝাট, বড় ট্রেস, বড় প্রবলেম, কর্মক্ষেত্রে ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল দায়িত্ব, গুরুত্বপূর্ণ কাজ, লোকে জ্বলবে, অনেকের জ্বলবে, তা জ্বলুক, কী করা যাবে। হ্যাঁ, কারোর দমে তো আপনি ওই জায়গায় বসে নেই, নিজের দমে বসে আছেন। তো এটা বুঝবেন, কেউ ক্ষতি করতে পারবে না, ইদার আপনি যদি না নিজের ক্ষতি করেন, বাস এইটুকু। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, এবং অনেকের থেকে আপনি বিজনেস ভালো করছেন, অনেকের থেকে বা অনেকের তুলনায় আপনি বিজনেস ভালো করছেন। একটা ব্যাপার বন্ধুরা, লিগাল, আইন আদালত পুলিশি ঝামেলা দেখে চলবেন। আমি বলবো ফাইন্যান্সিয়াল দিক স্টেবল থাকছে, অর্থনৈতিক জায়গা একদম ঠিকঠাক চলছে, নো ইস্যু, নো প্রবলেম। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলুন না, যান না, কী অসুবিধা রয়েছে। হেলথ ইমপ্রুভ করবে, শরীর স্বাস্থ্য ইমপ্রুভ করছে। তো যদি ট্যুরে একান্তই যেতে হয়, আমি বড় কাজ, বড় টার্গেট নিয়ে বা বড় কিছু নিয়ে যাব, তাহলে যাব না। দাম্পত্যে চাপ আছে, ভাঙতে পারে, ছোট বিষয় নিয়ে অশান্তি লাগতে পারে। প্রেম ভালো, পারিবারিক শত্রুতা থাকছে, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, জ্ঞাতির লোকজন বা মানুষজনদের থেকে প্রবলেম থাকবে, এবং এই চাপটা আপনাকে পেতে হবে। আপনি বুঝতে পারবেন যে ভাই চাপ আছে, চাপে রয়েছি বা চাপ চলছে, এটা ঘটনা। সন্তান ঠিকঠাক চলবে, ঠিক আছে, ঠিকঠাক চলছে বা চলবে, কিন্তু এডুকেশানটা খুব বেশি কেয়ারলেস হয়ে যাচ্ছে না। এডুকেশান নিয়ে বা এডুকেশানের জায়গা নিয়ে ভীষণ রকমের কেয়ারলেস হয়ে যাওয়া, সিরিয়াস না থাকা, প্র্যাকটিসের অভাব, এটা কিন্তু হতে পারে বা হতে চলেছে। কিন্তু ধনুরাশির হাউস ওয়াইফ হলেও অনেককে না চুপ করিয়ে দেবেন, তো কাজ করার সত্তা।
আর শুধুমাত্র দাম্পত্যটা একটু দেখুন, ও জায়গাটায় যেন ঝামেলা না আসে বা অশান্তি না আসে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই বা কোনো সমস্যা নেই। নেক্সট রাশি মকর রাশি। আপনি যখন মকরের মানুষ, ব্রিলিয়ান্ট সপ্তাহ হতে পারে, ভীষণ ভালো সপ্তাহ হতে পারে, এটা কিন্তু ঘটনা। অনেক দিন পর মকর রাশির আবার একটা ভালো সপ্তাহ আসছে। বন্ধুরা, দায়িত্ব নেওয়া উচিত, ক্লিয়ারলি কথা বলা উচিত, একদম কোনো ঝুটঝামেলা, কোনো টেনশান, কোনো স্ট্রেস আমি কেন নিতে যাব? নেবো না তো। আমি একদম ফ্রিলি চলবো, একদম ওড়ার জন্য রেডি থাকবো। ওপর মহলকে ইমপ্রেস করছেন, যে দায়িত্ব, যে কাজ, যে ধরনের কাজ, না বলবেন না। আপনি পারবেন এই সপ্তাহে, আমি আপনাকে অ্যাসিওর করছি আপনি পারবেন বা পারতে পারেন। আপনি যখন মকরের মানুষ, ইভেন বিজনেস তুলনামূলকভাবে ভালোই চলছে, মানে একটা একটা তৃপ্তি ভেতর থেকে যে না ভাই ঠিক আছে, চলো অসুবিধা নেই, ঠিকঠাক চলছে বা ঠিকঠাক আছে। এবং সবচেয়ে বড় কথা, কোনো লিগাল ব্যাপার স্যাপার, কেস কাছারি, কোর্ট কাছারি যাবে এই সপ্তাহে। তো আপনি যখন মকর, সব মিলিয়ে একটা ভালোর দিকে যাচ্ছেন। এবং বন্ধুরা একটু দাঁড়িয়ে যান, 7:30টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাক, আরও ভালোর দিকে যাবে। মকরের এই মুহূর্তে, অন্তত এই সপ্তাহ, অনেক কিছু করার, অনেক বেশি অ্যাক্টিভ থাকার বা টাকা পয়সা রিলেটেড মানে সরি, কর্ম করার বা কর্মের চলার জন্য খুব ভালো সপ্তাহ। টাকার চাপ কিন্তু আছে, ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত এবং নেওয়া উচিত নয়। এবং এটাও ব্যাপার যে কোনো টাকা পয়সা পাওয়ার ব্যাপার আছে, দেখা গেল আটকে গেছে, হতে পারে, হওয়ার জায়গা রয়েছে। একটু ফ্যামিলি হেলথ আপস অ্যান্ড ডাউনস রয়েছে, এজেডদের হেলথ খেয়াল রাখবেন। আর গুরুজনদের শরীর লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে। আমি ঠিক আছি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, কিন্তু প্রেম খুব একটা জুৎসই বা খুব একটা ভালো হয়তো হচ্ছে না। তো প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন। ফ্যামিলির সাপোর্টটা ভালো, পরিবার বা পরিবারের সাপোর্টটা ভালো। কিছু ক্ষেত্রে সন্তান বা সন্তান নিয়ে একটা ভোগান্তির যোগ বা জায়গা থেকে যাচ্ছে। এডুকেশান ভীষণ ভালো হচ্ছে। তো এডুকেশান বা শিক্ষা, পড়াশোনা করা, সাকসেস পাওয়া, ভালো রেজাল্ট বের করে আনা, এগুলো কিন্তু থাকছে আপনি যখন মকরের মানুষ। তো মকর, ভালো সপ্তাহ, কাজে লাগান। এরপর দৈনিক থাকবে। আমি প্যাটার্ন বলি, শুধু ভালো নয়, কোন রকমভাবে ভালো, প্রবলেমটা সলভ করাও ভালো, নতুন টাকা পাওয়াও ভালো, নতুন কাজ পাওয়াও ভালো। তো কোন প্যাটার্নটায় আপনার ভালো হবে, আমি চেষ্টা করি সেটা বলার। তো এটা দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বলার ভালো সপ্তাহ। শ্রবণা নক্ষত্র, এ সপ্তাহে বন্ধুত্ব সম্পর্কগুলোকে ঠিক করার জন্য ভীষণ ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে। এবং যখন আপনি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষ, দৈব সাথ দেবে। তো মকর, চলুন চলুন, দৌড়ানোর জন্য তৈরি হন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। কর্মক্ষেত্রে শত্রুতার শিকার হবেন এবং শত্রুতায় জেরবার হবেন। এই মুহূর্ত, এই সপ্তাহ দেখে কাজ করার সপ্তাহ। এবং কর্মক্ষেত্রে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে তো পুরো মাত্রায় চাপ থাকছে কাজের জায়গা। এবং ছোট কাজ, সহজ কাজ বা একদম পুচকে কাজ, এটা তুলতেও কিন্তু আপনাকে ভালো রকমভাবে বেগ দেবে বা বেগ দিতে পারে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, একটা একটা স্টেপ ফেলবেন দেখে বা মেপে, আপনি যখন কুম্ভের মানুষ। কারণ কুম্ভের খুব ভালো তৃপ্তি, খুব ভালোভাবে কাজ, একদম তৃপ্তি করে কাজ করা, নট সো গুড, অতটাও ভালো নয়। সো এটা দেখবেন। আমি বলতে পারি ব্যবসা ভালো হবে, বাট নিজের ব্যবসা সেটা, লোকের ব্যবসা নয়। যারা সেলস মার্কেটিং রয়েছেন, টার্গেটই হচ্ছে না, শত্রুতার শিকার হয়ে যাচ্ছি। এবং লোকে যেন প্রচ্ছন্নভাবে আমার উপর একটা ডমিনেটিং ব্যাপার বা ডমিনেট করা, এগুলোকে রাখছে। লিগাল ভালো হতে পারে, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম ভালো হতে পারে। ইনভেস্টমেন্ট হবে না, যেটুকু আছে ধরে রাখুন এবং ক্যাশ ইন হ্যান্ড করার ব্যবস্থা করুন। হ্যান্ড মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যেখানে থাকুক। টাকা পয়সা নিয়ে বড় রিস্ক আমি নিচ্ছি না বা নেবো না। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক ভালো নয়, কোনোভাবে ভালো নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। পারিবারিক জীবন, বন্ধুত্বের জায়গা ভালো নয়। এক্সপেক্টেড যে হেলথ ভালো থাকবে, পরিবারের হেলথ ভালো থাকবে, কিন্তু এটা বুঝে রাখুন, লোকে কথা শোনাতে ছাড়বে না। অ্যাকচুয়ালি এদিক ওদিক হলে কথা শুনিয়ে যাবে, এই তোর জন্য হয়েছে, তুই করেছিস। আপনি আমাকে, আমি বলছি দাদা একটু জল দিন, গলাটা শুকিয়ে গেছে, আপনি জল আনলেন, 2 মিনিট দেরি হলো,
আমি তখন আপনাকে কি বলবো যে আপনি আমায় চান আমি মরে যাই, তাই জন্য আমাকে জলটা দেরি করে দিলেন। আমি দেখবো না যে আপনি জলটা আমাকে এনে দিয়েছেন, এটা ব্যাপার। প্রেম ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা ঠিক আছে, অসুবিধা নেই। তো মানে সন্তান ঠিক আছে, এডুকেশনটা একটু খেয়াল রাখতে হবে। এডুকেশন বা এডুকেশনের জায়গা, শিক্ষা বা শিক্ষার দিক বা জায়গা আমার মনে হয় একটু নজর রাখা বা লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। তো আমি এমন কোনো কাজ বা এমন কোনো কাজগুলোকে যাব না যেখানে আমি কোনো চাপে পড়ছি, চাপের জায়গায় রয়েছি বা চাপ খেয়ে যাচ্ছি, এটা কিন্তু আমাকে নজর রাখতে হচ্ছে বা আমাকে খেয়াল রেখে চলতে হবে। এটা ব্যাপার। তো এটা একটু দেখে নেবেন। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মকরের ক্ষেত্রে নক্ষত্রগুলো মিস হয়ে গেছে, তো এখন মনে হচ্ছে যে কি একটা মিস হলো, মকরের নক্ষত্রগুলো মিস হলো। একটু দাঁড়িয়ে দেখে নেবেন যে মকর রাশি, বলে রাখি 3টে নক্ষত্র কিছু করার নেই, মানে মিস করে ফেলেছি আর কি করবো বলুন, আর ভিডিওতে তো বন্ধ করে দেওয়া যায় না। মকর রাশির 3টে নক্ষত্র উত্তরাষাঢ়া, শ্রবণ এবং ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া, না নক্ষত্রগুলো বললাম, যাই হোক, যদি কি ভুলে গেছি কি হয়েছে, দৈনিক রাশিফলটা থাকবে। কুম্ভ রাশি ধনিষ্ঠা, ধনিষ্ঠা নক্ষত্র, হ্যাঁ বলেছি, বলেছি। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, দেখুন নজর লাগবে বহু লোকের। শতভিষা নক্ষত্র, তর্কে যাবেন না, পারবেন না তর্ক করতে, মানে ওই লোকগুলোর সাথে তর্কে পারবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, এই শতভিষা হলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু মানুষজনের সাথে মেপে মিশবেন, দেখে মিশবেন, যাত্রার সাথে মিশবেন না, যেভাবে সেভাবে মিশবেন না। মীন রাশি, আপনি যখন মীন রাশির জাতক বা জাতিকা, মীন রাশির ক্ষেত্রে দেখুন, প্রথম কথা বলবো, আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ কিন্তু ভালো। প্রচুর মানসিক চাপ নিচ্ছেন, প্রচুর প্রচুর পরিমাণে, সব দায়িত্ব, সব বোঝা, সব চাপ, অফিসের চাপ, সব জায়গাকার একটা মানুষ। ধরুন আপনি চাকরিতে যান, আপনি সংসারের কাজ করেন, বাজারহাট করেন, ভাই বোনদের দায়িত্ব পালন করেন, সব সব চাপ আপনার ঘাড়ে। দেখুন কর্মক্ষেত্রে প্রবলেম সলভ করতে হবে, প্রবলেম দেয়া হবে, প্রবলেমগুলো নিয়ে সলভ করা এবং সেই ধরনের কাজগুলো করা। আমি বলছি ভালো, খারাপ বলছি না, কিন্তু যে কাজগুলো অন্য 5জন পারবে না সেই কাজগুলো আপনাকে দেবে, তো সেটা টাফই হচ্ছে। দেখুন যখন অন্য কেউ পারে না সেটা যে খুব ইজি হবে এটা তো নয়, হলে তো পেরেই যেত। তো এটা একটা টাফনেস। ব্যবসা ভালো হচ্ছে, বিজনেস বা ব্যবসা ভালো হবে, লিগাল দিক সিক ভালোই চলছে, টাকার একটা চাপ রয়েছে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক কিন্তু খুব বেশি স্টেবল বা জুৎসই নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হতে পারে। ফ্যামিলি হেলথ একটু চাপের, আপনার নিজের হেলথের দেখার আপনার সময় নেই, এরকম হতে পারে, যে নিজের প্রতি ধ্যান দেওয়ার বা লক্ষ্য রাখার সময় নেই, এটা হতে পারে। দাম্পত্য ভালো চলছে, পার্টনারকে পাশে পাবেন, মোটামুটি পাবেন। প্রেম ভালো নয়, প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলির প্রতি কর্তব্য, ফ্যামিলির দায়িত্ব, পরিবার বা পরিবারের মানুষগুলোর দায়িত্ব, সব বোঝা, এটা এটা কিন্তু আপনার ওপর থাকছে বা আপনার ঘাড়ে থাকছে, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তবে বন্ধুরা সন্তান স্থান ভালো, সন্তান বা সন্তানের দিক বা জায়গা ভালো হচ্ছে, এবং এক্সপেক্টেড এটা যে এডুকেশন বা এডুকেশনের জায়গা ভালোর দিকে যাচ্ছে বা ভালো চলছে। তো এডুকেশন নিয়ে খুব বেশি প্রবলেম নেই, কিন্তু দায়ভার, দায়িত্ব, বোঝা, বোঝা পালন করা, বোঝা বওয়া, এই জায়গাগুলো কিন্তু মিনের ক্ষেত্রে থেকে যাচ্ছে। তো বন্ধুরা অ্যাকচুয়ালি চাপের জায়গাটা, তবে আমি ভালোই বলছি যে এটা মনে হতে পারে কিছু ক্ষেত্রে আর কত স্ট্রাগল করব, কত প্রেশার নেবো, এবং সহজ কাজগুলোর জন্যও না অনেক বেশি খাটনি রয়েছে, এবং চাপের কাজগুলোকে আপনাকে দেওয়া হবে পরিবারের ক্ষেত্রেও। হ্যাঁ, চাপের কাজগুলো এবং যেখানে অনেক বেশি কষ্ট রয়েছে। তো এটা সেলস মার্কেটিং বুঝে রাখুন, এটা ব্যবসা ভালো চলছে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অন্য লোকের বোঝা আপনার ঘাড়ে চাপছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পাওনা আদায় করতে কিন্তু সমস্যা হবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে, কোনো ব্যাপারে, যেটা যত ক্লোজ কেউ হোক, বাবা মা ভাই বোন এইটুকু বাদ দিয়ে খুব বেশি পার্সোনাল কিন্তু হবেন না, অসুবিধা আছে।
এবং বলতে পারি এটা কিন্তু সমস্যার জন্ম দেবে, সমস্যা বাড়িয়ে দেবে। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। তো বন্ধুরা, এটুকুই থাক, সাপ্তাহিকের ক্ষেত্রে অন্তত এটুকুই থাক। তো লাস্ট পার্টটা, এটার জন্য তো আপনারা অনেকে ওয়েট করেন বা অনেকে অপেক্ষা করেন, এবং আমারও এটা পার্সোনাল ফেভারিট পার্ট। আমি অনেক কিছু নিয়ে কথা বলি, আজকে কিন্তু আমি একটা ডিফারেন্ট টাইপের কনসেপ্ট নিয়ে কথা বলবো। মানুষের জীবনের সবচেয়ে সবচেয়ে সব থেকে বড় সত্যির নাম হচ্ছে ডেথ। এখানে অনেকে না, অনেক বড় বড় সাধক বা সাধিকা বা জ্ঞানীগুণী ব্যক্তিরা এটা নিয়ে অনেক কিছু দেখেছেন, বা সময়টাকে, যেটা সময়টা, সময় মানে কোন দিন নয় সেটা নয়, যখন সময় আসে যাওয়ার, তখন যে কি কি ইনসিডেন্ট তার সঙ্গে ঘটতে পারে বা ঘটে, তার উপর অনেক রকম কিছু লেখালেখি আছে, কিন্তু কিছু বাস্তব অভিজ্ঞতাও রয়েছে। সেই জায়গাগুলোকে আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। দেখুন, বলে না, আমি তো একলা এসছি, বা প্রত্যেকেই একলা এসছি বা একলা যাব, থাকবে কিছু থাকবে না। এবং ঘটনা এটা, মানুষ দেখবেন কাঁদে। আমি আমি সত্যি কথা বলছি, আমাদেরকে এক একজনের এক একটা হবি থাকে। কেউ গান করতে ভালোবাসেন, গানটা শেখেন, কেউ বাজাতে ভালোবাসেন, কেউ জিম করেন, অনেক, কেউ ঘোরার হবি থাকে। কিছু জনের আবার হবি থাকে হচ্ছে একদম, আমি এরকম মানুষও দেখেছি যে প্রত্যন্ত জায়গায় জায়গায় চলে যান। একটা হয়তো গ্রামের ভেতরে, একদম গ্রামের ভেতরে চলে গেছেন, সেখানে 5 দিন কাটিয়ে এলেন, কিছু উপকরণ নেই সেখানে। যে এ হবি আমার ভালো লাগে, মানে এইগুলো নিয়ে পড়াশোনা করতে মানে ভালো লাগে এবং ঘাটাঘাটি করতে থাকি। তো যাই হোক, সেটা ব্যাপার, মানে মানে এটা ব্যাপার। তো দেখুন, জীবনের তো শেষ সময় আসেই, এবং এটা আসার সময় না, এখানে যারা বই ফই আছে পড়বেন, এখানে অনেক কিছু লেখা থাকে। আমি অত মানে হচ্ছে না বলছি। আহ, তো কিছু নির্দেশ কিন্তু এসে যায়। দেখুন, যারা সিদ্ধ সাধক বা সাধিকা, যারা সিদ্ধ বা বড় সাধক বা সাধিকা, তারা তো সব কিছুর ঊর্ধ্বে, বা তারা সব কিছুর বাইরে। তারা কি করেন, তারা বুঝে যান যে সময় এসে গেছে, বা এবং এটাও ঘটনা যে তাদের জন্য এসে অপেক্ষা করে যে যখন আপনি পারমিশন দেবেন। রামকৃষ্ণদেবকে দেখুন, বামদেবকে দেখুন, এই ধরনের সিদ্ধ মহাত্মা বা মহাত্মা তৈলঙ্গ স্বামী দেখুন, এরা জানেন, বা কাঠিয়া বাবাজি, টাকা, এরা এদের কাছে এসে ধরা দেয় যে এবার আপনি চলুন, আপনার এখানে শেষ। কিন্তু আমাদের মতো ভোগীরা, আমরা তো ষড়রিপুর দাস, প্রত্যেকের রিপু আছে। কেউ বলে আমার কাম নেই, তাহলে আপনার প্রবলেম আছে। ঘটনা এটা, মানে কোনো জিনিস তো আমরা এই রিপুর মধ্যেই আটকে পড়ে আছি। কিন্তু যেটা আমি বলতে চাইছি, তো এই যে মহাপুরুষগুলো, শুধু এদেরকে আমরা চিনি জানি তাই, এরকম বহু, এই তো কুম্ভ মেলা হচ্ছে, দেখতেই তো পাচ্ছেন কত কত সাধক সাধিকা করছে, কজনকে আমরা চিনি জানি, যা ওখানেই যে কত কত সিদ্ধ মহাত্মা বা রয়েছেন, কি করে জানবো। তো ঘটনা এটা, তো যারা অ্যাকচুয়ালি সিদ্ধ বা সিদ্ধাই রয়েছে, তাদের ব্যাপারটা আলাদা। সাধারণ মানুষের কি হয়, সাধারণ মানুষ, দেখুন, মানুষ আসার আগে না অনেক কিছু লক্ষণ পায়। সাধারণ মানুষ বা সাধারণ গৃহস্থ যারা, অনেক কিছু লক্ষণ পায়, এবং কোনো না কোনোভাবে প্রকৃতি তাকে বোঝাতে থাকে যে তোমার সময় আসন্ন। অনেক কিছু লক্ষণ আছে, এই দেখা যায় ওই দেখা যায় না, আমি এসব বলছি না, যে তোমার সময় আসন্ন, প্রকৃতি তাকে ইন্ডিকেশন দেয়। 2-3টে জিনিস সবচেয়ে কমন ব্যাপার যেগুলো বলা, মানুষ অনেক কিছু, মানে বলা হয় যে তার পূর্ব পরিচিত লোক, মানুষ যারা এখন নেই, তাদেরকে বলা হয় দেখতে পান। পূর্ব পরিচিত, ধরুন হয়তো একটা লোক হয়তো 20 বছর আগে চলে গেছেন, খুব ক্লোজ ছিলেন, দেখতে পাচ্ছেন, এসছেন, এটা প্রথম লক্ষণ যে এইগুলোকে দেখতে পান, বা এই মানুষগুলোকে উপস্থিতি বুঝতে পারেন। অনেক কিছু দেখা যায় তো, অনেক কিছু মানুষ দেখতে পান।
2 নম্বর হচ্ছে যখন সময় এসে যায়, সময় আসে, বলা হয় ধরুন একটা মানুষ এক তো হচ্ছে ওই দেখতে পাওয়া বা এগুলো থাকে, ক্লোজ মানুষগুলোকে হয়তো পিতামাতাকে দেখতে পায় বা স্বপ্নে বহু কিছু দেখতে পায়। এক একজনের ক্ষেত্রে এক একটা লক্ষণ আছে, কিন্তু এই ধরনের কিছু ইন্ডিকেশন চলে আসতে থাকে তার কাছে। তার মানে কি, তারা ডাকছে। এবং সিদ্ধ মহাত্মাদের, এই স্বামী প্রেমানন্দ বা এনাদের জীবনীগুলো পড়বেন, দেখবেন এখানে বলা হচ্ছে যে তার সময় তিনি তো অনেক দিন আগে তার থেকে রামকৃষ্ণদেব বা স্বামীজি চলে গেছেন, বলছেন ওই দেখো ওখানেও দাঁড়িয়ে আছে, ওখানেও দাঁড়িয়ে আছে, এই এই যে জায়গাগুলো, স্বামী প্রেমানন্দের কথা বলছি। তো সাধারণ মানুষ আমরা এগুলো অনেক কিছু দেখতে পাই। 2 নম্বর কথা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, যে মানুষ ধরুন খুব অসুস্থ, রোগশয্যায় পড়ে রয়েছে, বলা হয় যে সময় গেছে না, তার সমস্ত রোগটা যেন ভালো হয়ে যায়। সমস্ত রোগ, সমস্ত রোগের কথা, যেটা রোগ, ওই কিছু মুহূর্তের জন্য, কয়েক ঘন্টার জন্য হলেও তার এই রোগগুলো বা তার এই ডিজিজগুলো তার শরীর থেকে অবলুপ্তি ঘটতে থাকে। মানে আর কোনো ব্যথা, যন্ত্রণা, কষ্ট এগুলো থাকে না। হ্যাঁ, এবার যাদের হঠাৎ করে হয়েছে, ধরুন হঠাৎ করে স্ট্রোক হয়েছে বা এগুলো, তাদের ব্যাপারটা আলাদা, তাদেরটা ঠিক অন্য সময় বলা যাবে। কিন্তু যারা ধরুন 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর ধরে বিছানায় পড়ে আছেন, ভুগছেন, দেখা যাচ্ছে সে যেন অনেকটা সুস্থ হয়ে যাচ্ছেন, শরীরটা অনেকটা ভালো। দেখবেন অনেকে এই কারণে বলে যে লোকটা ভালো হয়ে গেছিলো জানো, তারপরে হঠাৎ করে কি হয়ে গেল? ভালো হয়নি, যাওয়ার সময়। তাই তার এইখানের জিনিস এখানেই ফিরিয়ে দেওয়ার প্রসেস। এখানের জিনিস তো, রোগটা তো এখানের জিনিস, রোগ তো আর নিয়ে আমরা যাব না, যা থাকবে এখানেই তো থাকবে। তো এখানের জিনিস ফিরিয়ে দেওয়ার প্রসেস, তো এখানেই ফিরিয়ে দেওয়ার প্রসেস শুরু হয়ে যায়। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি জানি না আমি কি বলছি, এগুলো বলা আদৌ উচিত কিনা। একসময় মহাপুরুষদের কথা বলতাম, আর এখন এগুলো বলছি। পরেরটা, মানুষ অনেক কিছু বুঝতে পারে। হুম, কোনটা ভালো কোনটা মন্দ, অনুশোচনা জন্মায় যে আমি এই কাজগুলো করেছিলাম, হয়তো ঠিক করিনি, এটা ঠিক ছিল না, এটা ভুল ছিল, বা অনেক কিছু তিনি বুঝতে পারেন যে তার কাছে হাইড করা হচ্ছে, বা কিছু জাগতিক ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, যে এটা হাইড করা হচ্ছে, এটা লুকোনো হচ্ছে, বা এই এই ব্যাপারটা মানুষ বুঝতে পারেন। হ্যাঁ, এবং বারবার তিনি, এটা তো 3 নম্বর। 4 নম্বর, তিনি বারবার বলতে থাকেন যে দেখবেন এটা হয়েছে, আপনাদের হয়তো চেনা জানা ক্লোজ, তিনি বুঝতে পারেন যে তার সময় এসে গেছে। তিনি বলতে থাকেন আমার আর হবে না, আমাকে আর সম্ভব নয়, আমাকে রেখে দাও, এই টাইপের, মানে এই ধরনের কিছু কথাবার্তা, মানে অনুভূতিগুলো প্রকট হয়ে যায় যে হবে। দেখবেন অনেকে বলছে না আমাকে আর ডাক্তারখানায় নিয়ে গিয়ে লাভ নেই, আমি এখানেই থাকি। তো তিনি বুঝে যান যে তার সময় আসন্ন। কিভাবে হয় আমি জানি না, আমি জানবো হয়তো কোনোদিন। কিন্তু এগুলো কিন্তু মানুষ মানে সময় যে আসন্ন সেটা বুঝতে পারে। এবং আমি দেখেছি মুখ দিয়ে এমন কিছু কথা বেরোয় যেগুলো কিন্তু মানে অকাট্য হয়ে যায়। হ্যাঁ, ধরুন কাউকে বলছে চলো তোমাকে একটু মন্দিরে নিয়ে যাই, সে হয়তো বলছে এখানে আর নয়, একবারে উপরে গিয়ে দেখা হবে, উপরতলায় গিয়ে দেখা হবে, এই ধরনের ব্যাপার স্যাপার। আমি রিসেন্ট একটা ইনসিডেন্ট শুনলাম, বলবো সেটা আপনাদের, যদি এই টাইম এটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা নেক্সট পার্ট করব, এর পরের রবিবারে। আরও অনেক কিছু ব্যাপার রয়েছে। এটুকুই থাক বন্ধুরা আজকে। জানি না আপনাদের কেমন কি লাগলো, তো এটুকুই থাক। ভালো থাকুন। আপনারা যদি কোনো পয়েন্ট অ্যাড করতে চান আপনারা কমেন্ট বক্সে অ্যাড করবেন। আমি যেগুলো পাবো, যে আপনারা বলেছেন এই অনুভূতিগুলো, সেগুলো আপনাদের কোনো অনুভূতি বা মানে এই রকম টাইপটা হয়েছিল, আমি সেগুলো নেক্সট সাপ্তাহিক রাশিফলে অ্যাড করে দেবো, নাম ধরে বা নাম না ধরে। আপনাদের কমেন্ট তো আপনারা জানেন কোনটা কমেন্ট, আমি সেগুলো অ্যাড করে দেবো। জানলে জানাবেন,
অবশ্যই। এবং আমি আপনাদের কাছে একটা ফিডব্যাক চাইছি। আপনি যেখানেই থাকুন, আপনারা যেখানে থাকুন, অনেকে আমাকে 2-3 জন এটা পার্সোনালি মেসেজ করেছেন যে কিছু অলৌকিক ঘটনার কথা যদি অ্যাড করা যায়। তো আমি তো বেশি অলৌকিক ঘটনা এইভাবে জানি না। প্রত্যেক জায়গায় কিছু অলৌকিকত্ব থাকে, প্রত্যেকটা জায়গায়। সেটা এখানে হোক, মালদায় হোক, বীরভূমে হোক, বাংলাদেশে হোক। আপনারা সেই জায়গায় জানেন, সেই জায়গার মাটির সঙ্গে আপনারা যুক্ত। তো আপনারা যদি মানে আমার মাধ্যমে আপনার চেনা জানা মানুষের কাছে বলতে চান, বলবেন ভাবেন। মানে চেনা জানা মানে কি, যারা কমেন্ট ভিডিও দেখছেন তাদেরকে। তাহলে আপনি আপনি আমাকে জানাবেন। আমি আপনার সাথে কথা বলবো, যে শুনবো আপনার পয়েন্টটা। আমি সেইটাই কোনো একটা সাপ্তাহিক রাশিফলে তুলে ধরবো মানুষজনের কাছে। তো কমেন্টে জানান। সেগুলো জানানোর হলে হয়তো হোয়াটসঅ্যাপ করবেন, বা সেভাবে কথা হোয়াটসঅ্যাপ কল বা কথা বলা যাবে আপনি যদি দূরেও থাকেন। তো জানান। আমি ভেবেছি এটা অনেক কিছু মাথার মধ্যে চলে। তো এটা আমি ভেবেছি অ্যাড করব। কারণ অনেক জায়গার অনেক কিছু এই প্রোগ্রাম তো আমি বলতে থাকি। অনেক দিন ধরে এই প্রোগ্রামটা কন্টিনিউ করছি। তো এটাই বলার ছিল। আপনারা জানাবেন। আমি সামনের সপ্তাহে এই ধরনের কিছু অ্যাড করব, এবং যদি আপনাদের এরিয়ায় যে এইটা ছিল, এইরকম একটা থান আছে, এখানে এইগুলো হয়, এই যে ব্যাপারগুলো যেগুলো আমি বলি আর কি, তো জানাবেন। আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। থাক, এটুকুই থাক। আমি জায়গার নাম ধরে, যে অমুক জায়গায় আপনার নাম হয়তো বললাম না, অমুক জায়গা থেকে এইটা এসছে, তো এটা এইভাবে। এটুকুই থাক বন্ধুরা। ভালো থাকুন, কমেন্ট করবেন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।